হ্যালো বন্ধুরা, আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য। আজকে অনেকগুলো দিন পর কিন্তু আমি ভিডিও করছি। তার অনেকগুলো কারণও রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। যাই হোক, আজকে কিন্তু চলে এসেছি সোদপুর অমরাবতীতে। আর অমরাবতীতে কিন্তু একটা বিশাল বড় জন্মদিনের প্রোগ্রাম চলছে। আর এই মানুষটিকে তো তোমরা অনেকেই চেনো সোদপুরে। হ্যাঁ, এটি হলো সন্তু ফ্লাওয়ার শপ অ্যান্ড ডেকোরেটার্সের কর্ণধার ছোটকাদা। ছোটকাদার আমন্ত্রণে কিন্তু তার মেয়ের জন্মদিনের পার্টিতে আমি সেদিনকে আমন্ত্রিত ছিলাম। আর সেই জন্যই কিন্তু আমি আজকে চলে এসেছি। আর তোমাদেরকে আজকে এই গ্র্যান্ড যে বার্থডে পার্টিটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ গেট দিয়ে ঢুকেই ডান দিকে কিন্তু রয়েছে কিন্তু একটা অর্কেস্ট্রা পার্টি, যেটা কিন্তু আজকালকার যেসব বিবাহ বা অন্নপ্রাশন প্রোগ্রাম হয় এখন কিন্তু খুব একটা আমি দেখতে পাই না। আগেও তাও মোটামুটি দেখতে পারতাম। এছাড়া চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি। অমরাবতী ক্লাবের ঠিক সামনে হচ্ছে যেই জায়গাটা দুর্গাপুজো হয়, সেখানে দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু আয়োজন করা হয়েছে। ডান দিক থেকে বাদিক সমস্ত বসার জায়গা, এছাড়াও রয়েছে প্রচুর খাওয়া দাওয়া স্ন্যাক্সের দোকান। তো এসেছি যখন, তোমাদেরকে কিন্তু একটা একটা করে সমস্ত স্টলগুলোই ঘুরিয়ে দেখাবো যে কোন স্টলগুলোতে কি কি আয়োজন করা ছিল। যেহেতু একটা বিশাল বড় জন্মদিনের পার্টি, ছোটকাদার থেকে জানলাম প্রায় 450 থেকে 500 লোকের কিন্তু অ্যারেঞ্জমেন্ট ছিল। আর আমি কিন্তু একদম তাড়াতাড়ি সন্ধ্যের সময় চলে গেছিলাম, কারণ রাত হলেই কিন্তু লোকের ভিড়টা বাড়ে আর তখন কিন্তু ভিডিওটা করা যায় না। দেখতে পাচ্ছ তোমরা কফির কিন্তু অ্যারেঞ্জমেন্ট আছে, একদম কিন্তু কাপ প্লেট, এটা কিন্তু আজকাল আমি দেখতে পাই না। এছাড়া দেখতে পাচ্ছ তোমরা একদম পানের স্টল রয়েছে। তোমরা যার যে কটা খুশি পান তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। বাহ বাহ বাহ, খুব সুন্দর কিন্তু ফুচকার স্টল দেখতে পাচ্ছি। দারুণ দারুণ ফুচকা, খেয়ে যাও তোমরা শুধু। এছাড়া দেখতে পাচ্ছ এবার মশালা কুলচা কিন্তু তৈরি হচ্ছে। তাতে দেখতে পাচ্ছ তোমরা ময়দা দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে। দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু এই দেখো চলে এলো মশালা কুলচা। এটা কিন্তু এবার বাটার দিয়ে একটু র্যাপিং করে চলে যাবে ডাইরেক্ট একদম পেটের মধ্যে। এছাড়া দেখতে পাচ্ছ তোমরা খাবারের কিন্তু যে সমস্ত কাবাবের আইটেম দেখতে পাচ্ছ, হারিয়ালি কাবাব কিন্তু আমরা প্রচুর থরে থরে সাজানো দেখতে পাচ্ছি। এবার কিন্তু আমরা ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। এটা কিন্তু অমরাবতী ক্লাবের একটা নতুন আকর্ষণ। অমরাবতী ক্লাবে কিন্তু আমি আগেও একটা ভিডিও করেছি, তখন কিন্তু এসির জায়গা ছিল না। তো কিছুদিন আগেই কিন্তু এখানে এসি বসেছে। তো আমাদের যারা বিভিন্ন অনুষ্ঠানে এসি বাড়ি খুঁজি, তাদের কিন্তু আর বেশি দূর যেতে হবে না। অমরাবতী ক্লাবেই কিন্তু এবার আপনাদের সকলের জন্য সুলভ মূল্যে এসির ব্যবস্থা করে দেওয়া আছে। চলুন, দেখতে পাচ্ছেন এবার আমরা খাবারের স্টলের সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর কিন্তু খাবারের আইটেম চলে এসছে। মা, খাবার দেখতে দেখতেই কিন্তু যাদের আমন্ত্রণে আসা তাদেরকেই আমি ভুলে গেছি। চলো তাদেরকে দেখে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু কেক কাটিং হবে জায়গায়। এখন কিন্তু ছোটকাদা, বৌদি এবং তাদের পুরো পরিবার মহল জুড়ে কিন্তু আনন্দের ছোঁয়া দেখতে পাচ্ছি। কেক কাটিং পর্ব চলছে। তাদের মেয়ের 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু এই জন্মদিনের পার্টিটা হচ্ছে এবং সেখানেই কিন্তু কেক কাটিং হচ্ছে। দেখতে পাচ্ছ সবাই খুব খুশি, আর আমিও তাদের মধ্যে সামিল হতে পেরে আমারও কিন্তু খুব ভালো লাগছে। চলো বন্ধুরা, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। যাক, কেক কাটিং পর্ব শেষ করে এবার আমি চলে এসেছি খাওয়ার জায়গায়, যেটা কিন্তু একদম সবার খুবই প্রিয়। তো এখন কনসেন্ট্রেট করা যাক খাবার কি কি আইটেম রয়েছে। প্রথমেই আমরা কিন্তু মেন কোর্সে চলে এসেছি, ডায়মন্ড ফ্রাই, যেটা কিন্তু সকলের খুবই প্রিয়। একদম ভেটকি মাছের বিশাল বড় বড় ডায়মন্ড ফিশ ফ্রাই তোমরা এখন দেখতে পাচ্ছ। এছাড়া চলো কি কি আইটেম আছে দেখি। দেখো, খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অনেক মানুষই কিন্তু খাওয়া দাওয়া করছেন এখানে। কিন্তু তার সাথে দেখতে পাচ্ছি মেন কোর্সে যেটা আছে আফগানি পোলাও,
বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। খাবো যখন তখন কিন্তু তোমাদের রিভিউটা দেব যে খাবারগুলো আইটেমগুলো ঠিক কেমন আছে। এরপরে দেখতে পাচ্ছি গন্ধরাজ কাতলা। আমরা কিন্তু দই কাতলা দেখেছিলাম, এখন কিন্তু নতুন একটা রেসিপি চলে এসেছে গন্ধরাজ কাতলা। এটাও কিন্তু বেশ ভালো। চলো যখন খাবো তখন অবশ্যই কিন্তু তোমাদের জানাবো। আর সবার শেষে কিন্তু হট আইটেম যেটা মাটন কষা। ইয়েস বন্ধুরা, লাল লাল ঝাল ঝাল একদম খুব সুন্দর কিন্তু মাটন আমরা বড় বড় পিস দেখতে পাচ্ছি। চলো বন্ধুরা এরপরে দেখি আর ডেজার্ট আইটেমে কি কি রয়েছে। খাবারগুলো দেখেই কিন্তু বেশ জিভে জল চলে আসছে। ননভেজের সাথে কিন্তু এবার কিন্তু ভেজেরও বেশ কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা। যারা ননভেজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু ভেজের আইটেম রয়েছে। পনির রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এছাড়া স্ট্রিম রাইস, এছাড়া কিন্তু পনিরের বেশ কিছু আইটেম রয়েছে, যেটা তোমরা দেখে নাও। আমার কিন্তু একদমই ভেজ পছন্দ না, তাই জন্য আমি খুব একটা ভেজ ট্রাই করিনি। এবার চলো ডাইরেক্ট তোমাদেরকে ডেজার্ট আইটেমের দিকে নিয়ে যাচ্ছি, এটা তোমরা দেখতে থাকো। বাঙালিদের কিন্তু ভরপেট খাওয়া এবং অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার পরে ডেজার্টে মিষ্টি, সন্দেশ বা রসগোল্লা, তাছাড়া একটুখানি চাটনি না হলে হয় না। সেরকমই কিন্তু বিয়ে বা অন্নপ্রাশন অনুষ্ঠানে এই সব আইটেমগুলো অবশ্যই থাকবে। চলো বন্ধুরা এবার তোমাদের কিন্তু আমি খাবারগুলো ট্রাই করে বলছি কীরকম খেতে লেগেছে আমার। প্রথমেই কিন্তু ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের দিকে আমি চলে গেছি, আর ডায়মন্ড ফিশ ফ্রাইটা একদম দারুণ লেগেছে আমার। এরপরে কিন্তু আফগানি পোলাও, এছাড়া নতুন যে গন্ধরাজ কাতলাটা নতুন রেসিপি হয়েছে সেটাও কিন্তু আমি ট্রাই করলাম। গন্ধরাজ যে কাতলা, গন্ধরাজের যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু কাতলা মাছ থেকে একদম ভরপুর বেরোচ্ছিল, দারুণ লাগছিল। আর এই আফগানি পোলাওটা কিন্তু রাইসটা বেশ অনেকটা আমার দারুণ লেগেছে। ভেতরে কিন্তু অনেক রকমের কিন্তু ড্রাই ফ্রুটস টাইপের ছিল, আমার বেশ সুন্দর লেগেছে খেতে। এরপরেই কিন্তু নেক্সট যেটা হট আইটেম মটন, মটনটা কিন্তু আমার দারুণ লেগেছে। দেখতে পাচ্ছ তোমরা, মটন দিয়ে কিন্তু আমি অনেকটা আফগানি পোলাও খেয়েছি। চলো বন্ধুরা এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি ডেজার্ট আইটেমের দিকে। শেষ পাতে কিন্তু রসগোল্লা এবং সন্দেশ একদম ম্যান্ডেটারি। চলো এটাও খেলাম, বেশ দারুণ লেগেছে। আর এই যে বন্ধুরা সন্তু ফ্লাওয়ার শপ অ্যান্ড ডেকোরেটার্সের কর্ণধার ছোটকাদা। তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জন্মদিন পার্টি দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।